স্বাদ এবং সুগন্ধে ভরপুর ইলিশ মাছের পাতলা ঝোলের তরকারি রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস। আজকে আমি একটা ইলিশ মাছের তরকারি রান্না করব খুব সিম্পল ভাবে। ইলিশ মাছের স্বাদ ও গন্ধ অটুট রাখার জন্য খুব কম মশলা ইউজ করব আজকে রেসিপিতে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে আপনি পেয়ে যাবেন। চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি, সামান্য তেল দিয়ে এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। লবণ হলুদ মরিচ মাখিয়ে নিলাম। এখন আমি মাছটাকে ভেজে নিব। মাছটাকে আমি পুরোপুরি ভাজবো না, হালকা ভেজে নিব। এপিট ওপিট করে কয়েক সেকেন্ড করে হালকা ভেজে নিলেই হবে, পুরোপুরি ভাজতে হবে না। আর পুরোপুরি ভাজলে মশলাটা এর ভিতরে ঢুকতে পারে না, তাই আমি বেশি ভাজবো না। হয়ে গেছে ভাজা, তুলে নিব। মাছটা এক সাইডে রেখে দিব। এখন আমি এই কড়াইয়ের মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু তেল অ্যাড করব। তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন বাটা। এটা দিয়েও নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা দিয়েও নেড়ে চেড়ে একটা সফট হয়ে আসলে তখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এটা দিয়েও যাতে মশলাটা না পুড়ে যায় সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। এখান দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন ভাজা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আর একটু কষিয়ে নিব। ভালোভাবে কষানো হলে তরকারির টেস্ট তত ভালো হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এর মধ্যে তরকারি ইউজ করব কাঁচা টমেটো, আলু এবং ফুলকপি। এগুলি এখন বলক আসার পরে এগুলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব তরকারিটা। এখন দিয়ে দিলাম টমেটোর পিউরি 1 চামচ এবং সরিষা বাটা 1 চামচ। এটা দেওয়ার চেষ্টা করবেন, টেস্ট ভালো আসে। আমার তরকারির ঝোলটা প্রায় ঘন হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে দিয়ে দিব ধনে পাতা। কাঁচামরিচ হাতের কাছে নেই তাই দিলাম না, আপনারা কাঁচামরিচও দিতে পারেন। ঝোলটা আর বেশি কমাবো না, আর একটু ধনে পাতার সেন্টটা সব তরকারিতে আসার জন্য ঢাকনা দিয়ে দিলাম। আবার তুলে নিলাম, হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে তুলে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।